কামরুল ইসলামকে নিয়ে যাওয়া হচ্ছে। আমরা এটা যদি দেখানোর চেষ্টা করি, কামরুল ইসলাম কিন্তু তাকে পুলিশ সদস্যরা নিয়ে যাচ্ছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। দেখতে পাচ্ছি যে সাবেক আওয়ামী ট্রাইব্যুনালে নিয়ে যাওয়া হচ্ছে। পাচ্ছি যে সালমান এফ রহমানকে আসতে হচ্ছে। আমি দেখতে পাচ্ছি যে এই মুহূর্তে এসব দেখতে পাচ্ছি রাশেদ খান মেননকে কিন্তু নিয়ে যাওয়া হচ্ছে। আমি দেখতে পাচ্ছি রাশেদ খান মেনন তাকে পুলিশ সদস্য নিয়ে যাচ্ছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। তাকে নিয়ে যাচ্ছেন ইতিমধ্যে। এবং দেখতে পাচ্ছি এর আগে রাশেদ খান মেননকে দর্শক দেখতে পাচ্ছি আমরা ফারুক খান তাকে নিয়ে যাওয়া হচ্ছে। আমাদের সাবেক মন্ত্রীকে নিয়ে যাওয়া হচ্ছে। তিনি প্রবেশ করছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। দেখতে পাচ্ছি আওয়ামী লীগের সাবেক মন্ত্রী দর্শক দেখতে পাচ্ছি আমরা ফারুক খান তাকে নিয়ে যাওয়া হচ্ছে। আমাদের সাবেক মন্ত্রীকে নিয়ে যাওয়া হচ্ছে। তিনি প্রবেশ করছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। দেখতে পাচ্ছি আওয়ামী লীগের সাবেক মন্ত্রী হচ্ছে। সেখানে আমরা দেখতে পাচ্ছি যে সাবেক আইনমন্ত্রী আনিসুল হককে প্রবেশ করানো হচ্ছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। আনিসুল হক কিন্তু প্রবেশ করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। তাকে হ্যান্ডকাফ শেখ হাসিনার সাবেক উপদেষ্টাকে দেখতে পাচ্ছি আমরা। তাকে নিয়ে যাওয়া হচ্ছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি। তাকে নিয়ে যাওয়া হচ্ছে ভিতরে আমরা দেখতে পাচ্ছি। এর আগে আনিসুল হক সাথে দেখতে পাচ্ছি যে আরও একজনকে প্রবেশ করানো হচ্ছে। দর্শক আমরা দেখতে পাচ্ছি যে সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল হাসানকে কিন্তু প্রবেশ করানো হয়েছে। রহমানকে কিন্তু নামানো হয়েছে। দর্শক দেখানোর চেষ্টা করছি শেখ হাসিনার সাবেক উপদেষ্টা সালমান এফ রহমান তাকে কিন্তু নামানো হয়েছে। সালমান এফ রহমানকে নিয়ে যাওয়া হচ্ছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। তাকে কিন্তু তার বিরুদ্ধে নানান রকম অভিযোগ রয়েছে। তাকে দেখা যাচ্ছে হ্যান্ডকাফ এবং পুলিশের যে বুলেট জ্যাকেট এবং হেলমেট পরে তাকে নামানো হয়েছে। কামাল আহমেদ মজুমদারকে কিন্তু নেওয়া হচ্ছে ইতিমধ্যে। নেওয়া হচ্ছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। তাকে প্রবেশ করানো হচ্ছে। এর মাধ্যমে পঞ্চম যে প্রিজন ভ্যানটি ছিল সেখানকার সমস্ত আসামিদেরকে কিন্তু নিয়ে যাওয়া হয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে।